এই জন্য রব বলেন স্রষ্টা, বলেন সৃষ্টিকর্তা, বলেন সমস্ত ক্ষমতার মালিক। রবের ক্ষমতার কাছে কোন ক্ষমতা টিকবে না, কেউ চ্যালেঞ্জের মোকাবেলায় আসতে পারবে না। তুমি তো 3 দিনের মাস্তান, তুমি তো 3 দিনের ফুটো মুস্তান, তুমি তো মাত্র 65 বছর বাঁচবে, তুমি তো মাত্র 80 বছর বাঁচবে। তুমি বলছো এনআরসি করে ঠিক করব, কে থাকবে? কথা কই না কেন? তুমি 3 দিনের ফুটো মুস্তান, তুমি যদি বলো কে থাকবে সেটা আমি ঠিক করব, এনআরসি করে আমি ঠিক করব কে থাকবে। তুমি 3 দিনের ফুটো মুস্তান, 70 বছর বাঁচবে, 80 বছর বাঁচবে, 90 বছর বাঁচবে, এর বেশি না। তোমার থেকেও বড় মস্তান ছিল, নাম হলো তারা ফেরাউন, নাম হলো তারা নমরুদ, নাম হলো তারা সাদ্দাত, নাম হলো তার নমরুদ। ইয়ার এক অদ্ভুত বেঁচে ছিল 1700। নবী ইব্রাহিম বললেন চলে এসো, বেঁচে ছিল 1700। নবী ইব্রাহিম বললেন চলে এসো, চলে এসো, চলে এসো, আল্লাহর দিকে ফিরে এসো। যখন সে আসলো না, আল্লাহ বলে ওই ইব্রাহিম আর হবে না, পাঠাচ্ছি আমি আল্লাহ ছোট্ট একটা মশা নাকের মধ্যে পৌঁছে দিয়ে মগজে পাঠাবো সোজা। যাবি কোথায় বাবা? এজন্য সমস্ত ক্ষমতার উপরে ক্ষমতা চলে যান, তিনি হলেন আল্লাহ। এই জন্য রব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, আর তোরা বাড়াবাড়ি করিস না, যদি তোরা বাড়াবাড়ি করিস তোদের কপালে আসবে খারাপই। করবি যতই বাড়াবাড়ি, আয় ফিরে আয় তাড়াতাড়ি। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। দুনিয়ার মাল, দুনিয়ার সন্তান, দুনিয়ার ছেলে, দুনিয়ার বিবি আমার জিকির থেকে যেন তোমাদেরকে গাফিল না করে দেয়। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি জিকির থেকে গাফিল করে দেয়, মুখ যদি ফিরিয়ে নাও, দূরে যদি সরিয়ে দেয়, আমি আল্লাহ বলছি তাহলে অবশ্যই অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে। বিরাট বড় বাড়ি বানাবে, থাকতে দেব না, বড় গাড়ি কিনবে, চাপতে দেব না, ঘরেতে এসি লাগাবে, শুতে দেব না, বাড়িতে অনেক খানা রান্না হবে, কিন্তু আমি আল্লাহ তোমাকে মুখ থেকে কেড়ে নেব, খেতে দেব না। বিরাট বড় বাড়ি বানাবে, থাকতে দেব না। ও বাবাজি শুনে রেখেন, আজকের দিনে আপনি হিসাব করে দেখেন, যারা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত, যাদের মধ্যে দুর্নীতি ঢুকে আছে, যাদের মধ্যে নেই দিন, খালি আছে দুনিয়া, দুর্নীতির সঙ্গে যারা সম্পৃক্ত, হিসাব করে একবার দেখো, কেউ আছে জেলখানার ভেতরে, কেউ আছে দেখো জেলখানার ভেতরে, কারাগারে, কেউ আছে দেখো মাটির নিচে, কেউ আবার ঘুরে বেড়াচ্ছে পলাতক। গ্রাম নাই এবারে, লাভটা কি হলো একবার বলো? খালি সোশ্যাল মিডিয়া হচ্ছে বলে, নাহলে ঝড়ের মতো আমি নেতা মন্ত্রীদের নাম বলতো। খালি সোশ্যাল মিডিয়া হচ্ছে না, নাম বলতে পারছি না। আপনারা সব জানেন মেলান কি করতো রে? চায়ের দোকান ছিল, আজকে হাজার হাজার কোটি টাকার মালিক। বর্তমানে কোথায় আছে? বলে পলাতক, খুঁজে পাচ্ছে না। কথা বলছেন না কেন? কি করতো রে? সবজি বিক্রেতা, সবজি বিক্রি করতো, তো এখন হাজার হাজার কোটি টাকার মালিক। তো সে এখন কোথায়?
বলে বালিশের ভিতরে টাকা থাকতো। ও মাল কোথায় আছে বল? বলে ও এখন চার জালের ভেতরে আছে, চার দেওয়ালের ভেতরে, মানে জেলের মধ্যে। কেউ আছে নিচে, কেউ আছে উপরে, বাইরে কেউ নেই, সুখে নেই। আর যদি তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমার হয়ে যাব। জোরে বলবেন না? কি ব্যাপার, এত লোক কোথা থেকে হলো গো? মেলা কি বন্ধ নাকি? বুঝতে পেরেছে, ওখানেই জ্বালা, দরকার নেই আর মেলা, সব পালা। কথা বলছেন না কেন? হ্যাঁ, ওখানেই জ্বালা, দরকার নেই আর মেলা, চল এখান থেকে এবারে জলসা তলায় পালা। খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যুবকগুলোকে একটু সাইজ করেন না। আর কেন মেলায় যাচ্ছে আমি বলবো, একটা ওষুধ দিয়ে যাব, দিয়ে যাব। আপনারা জলসা দিলে মেয়েগুলোকে বাইরে বেরোতে দেবেন না, ওরা আর কেউ যাবে না। একটা আপনাদেরকে দিয়ে গেলাম মেডিসিন, এটা কাজে লাগান। আর এটা আপনাদের ভালোর জন্য বললাম, না হলে কিন্তু আপনারাও আল্লাহর দরবারে গ্রেফতার হবেন। বলবেন হুজুর কেন? এই জন্য। কেন? কিয়ামতের ময়দানে আপনার বিবিটা যদি বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়, হতে পারে আল্লাহ সেদিনে আপনাকে দায়ুস ব্যক্তি হিসেবে চিহ্নিত করতে পারে। কিয়ামতের ময়দানে আপনার 16 বছরের যুবতী মেয়েটা যদি বাইরে ঘুরে বেড়ায়, হতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে দায়ুস ব্যক্তি হিসেবে চিহ্নিত করতে পারে। মাগরিবের আগে বলে দেবেন, সন্ধ্যার আগে বলে দেবেন। বিবিকে বলবেন, মেয়েকে বলবেন মা, মেয়েকে বলবেন মা তোমার কি চাই বলো, কি চাই বলো, বলো বাদাম লাগবে, কি লাগবে বলো, ফুচকা লাগবে, পাঁপড় লাগবে, চাদর লাগবে, কি লাগবে বলো। আমি মাগরিবের নামাজের আগেই সব তোমাকে ঘরের ভেতরে পৌঁছে দিয়ে যাব। কিন্তু শর্ত একটা, তোমরা কিন্তু মেলা তলায় যেতে পারবে না। ভুল বুঝবেন না, কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন কষ্ট হচ্ছে, জোরে বলেন কষ্ট হচ্ছে। আমার উপরে কি রাগ করছেন আপনারা? তওবা, রাগ করবেন না, আমি আপনাদের ছেলে, আপনাদের ভাই, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এসেছেন ভালোবেসে ডেকে নিয়ে এসেছেন, জি ভালোবাসেন, মহব্বত করেন, ডেকে নিয়ে এসেছেন। দুটো হক কথা নবী দায়িত্ব দিয়েছে বলে যাচ্ছি, দুটো হক কথা নবী দায়িত্ব দিয়েছেন বলে যাচ্ছি। ব্যাস, আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ যতটুকু জানিয়েছেন সীমিত জ্ঞান বুদ্ধি থেকে, বল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই দিকে লক্ষ্য করে দুটো একটা কথা জাস্ট খালি একটু মনে করিয়ে দিচ্ছি, সব আপনাদের জানা। এজন্য আমি একটা টপিক ধরলাম, সেটা কি? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। ইচ্ছা করলে নামাজের ওয়াজ ধরতে পারতাম, রোজার ওয়াজ ধরতে পারতাম, হজ জাকাতের ওয়াজ ধরতে পারতাম, দাড়ি টুপির ওয়াজ ধরতে পারতাম, ইত্যাদি অনেক ওয়াজের টপিক আছে। যে কোনো টপিক ধরবেন আপনি, ওয়াজ হয়ে যাবে, সেটা কথা না। কিন্তু আমি ধরলাম একটাই কথা, সেটা কি? আপনি যদি আল্লাহর ভয় ভিতরে ঢুকাতে পারেন না, সমস্ত রকম অন্যায় কাজগুলো থেকে আপনি বিরত থাকতে পারবেন। যদি আপনার ভেতরে পরিপূর্ণ, আপনার ভেতরে যদি আপনি যদি আল্লাহর ভয় ঢুকাতে পারেন, ব্যাস, এই ভেতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, বিশ্বাস করেন আপনি পরিপূর্ণ ঈমানদার হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। এইজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, কষ্ট হয়নি তো গো বাবা? জোরে বলেন। পুরি সর্বনাশ। একবার তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। রোজাদারদের মতো আওয়াজ দিলে হবে না, দিনের বেলা খেয়ে নিয়ে রাতের বেলা সেই যেন আওয়াজ হয় না ওরকম দিলে হবে না। দিনের বেলা খেয়েছেন, আওয়াজও সেরকম দেবেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলে দেন, নারায়ে তাকবীর। আমাকে নয়, ডাকছেন কাকে? আল্লাহকে। জবির আসমানের মালিক, সারা পৃথিবীর মালিক কে? আমি আগেই বলেছিলাম, কাকে? আল্লাহকে। জি জি, কে? আল্লাহ। সেই আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। কি মিষ্টি নাম, যা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ আল্লাহ করে যারা ডেকেছে
যাদেরকে আল্লাহ ভালোবেসে টেনে নিয়েছে। বান্দা আয়, বান্দা আয়, তুই অনেক গুনাহ করেছিস, কিন্তু বান্দা তুই আমাকে যখন আল্লাহ আল্লাহ বলে ডেকেছিস আর কেঁদেছিস, আমি আর সহ্য করতে পারিনি। বান্দা আয়, আমার কাছে ফিরে আয়, ফিরে আয়। আল্লাহ বড় ভালোবাসে বান্দাকে। বান্দা ফিরে আয়, ফিরে আয়, তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, ফিরে আয়। বান্দা গুনাহ করেছিস তো কি হয়েছে? বান্দা করে ফেলেছিস, ভুল বুঝে করেছিস, শয়তানের প্ররোচনায় পড়ে দিয়া করেছিস, কিন্তু আমি আল্লাহকে ফের বিশ্বাস করে আবার আমার কাছে ফিরে এসেছিস। আয় বান্দা আয়। গুনাহ তো থাকবে মানুষের ভেতরে, আমরা তো আর নবী নয়। কথা বলছেন না কেন? গুনাহ থাকবে, আমরা তো আর ফারিস্তা নয়। গুনাহ থাকবে, আমাদের মধ্যে নফস দেওয়া আছে, নফস দেওয়া আছে। কিন্তু বান্দা যখন একটু আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ বড় পছন্দ করে। ফেরেশতাদের বলে, এই ফেরেশতারা দেখো, তোমরা বলেছিলে মানুষ বানাবার দরকার নাই, দেখো কেমন করে আমাকে ডাকছে, দেখো কেমন করে আমাকে স্মরণ করছে, দেখো কেমন করে তাহাজ্জুদের নামাজ পড়ছে, দেখো কেমন করে রুকু দেয়, দেখো কেমন করে সিজদা দেয়, দেখো ও ফেরেশতা দেখো। সারা দিন ধরে বান্দা উপোস, মুখটা শুকনো হয়ে গেছে, আমি আল্লাহর ভয়ে এক ফোঁটা পানি ঢুকাতে পারে না। বান্দা রোজা রেখেছে আমার সন্তুষ্টির জন্য। বলো কেমন করে আমার ভালোবাসা আমি কেমন করে তাদেরকে ছুড়ে দিই, একবার বলো। আজ কি করব ভাই, সব আপনাদের জানা আছে। একটু আল্লাহর ভয়টা ঢুকিয়ে দিয়ে চলুন, চলুন বিবেককে কোশ্চেন করুন, ঠিক করছেন না ভুল করছেন। বিবেক আপনাকে অ্যানসার দেবে, উত্তর দেবে, ঠিক করছেন না ভুল করছেন। বিবেক যদি আপনাকে বলে দেয় এটাই ভুল, জানবেন ওটাই ভুল। কোনো হুজুর বক্তা ওয়াইজিন পিশাব লাগবে না, আপনার বিবেককে কোশ্চেন করলেই আপনি ন্যায় অন্যায় খুঁজে পেয়ে যাবেন, ভুল আর ঠিক খুঁজে পেয়ে যাবেন যদি নিজের বিবেককে কোশ্চেন করেন। সব আপনার জানা আছে, শরীয়তের একটা মাপকাঠি আছে, ওই মাপকাঠি দিয়ে যদি মেপে নিয়ে আপনি দেখতে পারেন, আপনি সব পেয়ে যাবেন। ভাইরা আমার আসে, ভুল বুঝবেন না, রাগ করবেন। জানেননি তো কি হয়েছে? জাননেওয়ালা ব্যক্তিদের কাছে যান, আলহামদুলিল্লাহ এরকম ভালো ভালো যোগ্য মানুষগুলোকে আপনারা ঘরের পাশে পেয়েছেন, কেন কাজে লাগাবেন না? কেন কাজে লাগাবেন না? হুজুর আমি নামাজ পড়ছি কিন্তু নামাজের ওয়াজিব জানি না। যোগ্য আলেম, কেতাবি আলেম, জ্ঞানী মানুষ, সম্মানীয় ব্যক্তি সারা রাজ্যে শুধু নয় রাজ্যের বাইরে তোলপাড় করে দিচ্ছেন। এই সমস্ত মানুষগুলোকে যখন ঘরের পাশে পেয়েছেন, আপনার শুকরিয়া আদা করেন। কেন যে বলতে পারেন না, হুজুর আমি নামাজের ওয়াজিব গুলো জানিনি, একটু বলে দেন তো হুজুর। হুজুর নামাজের ভঙ্গের কারণগুলো একটু বলে দেন তো। যেগুলো জানেন না আপনি জেনে নেবেন, কিন্তু আল্লাহকে স্মরণটা তো করবেন। কেন ফিরে আসবে? হ্যাঁ তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে কেঁদে রে বাবা। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতু আনা ওয়া আলাল লাযিনা ইয়ামুতুনা হুম কুফফারুন উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন, বান্দা ফিরে এসো। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে কেঁদে রে বাবা। আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন, ও বান্দা আমার কাছে ফিরে এসো, তওবা করো, তওবা করো, তওবা করো। তওবাকারী কি আমি আল্লাহ ভালোবাসি। আর যারা তওবা করবে না, মৃত্যুর কোলে যারা ঢলে পড়বে, ওই সময় যদি তওবা করার চেষ্টা করে, তাদের তওবাটাও আর কবুল করবে না। এজন্য দুটো সময় আল্লাহ তওবা কবুল করেন না। এক নাম্বার হলো বান্দা যখন মৃত্যুর কোলে
ঢলে পড়ে জাকানদানির কষ্ট যখন শুরু হয়ে যায়, ওই সময় বান্দা যখন মৃত্যুর বিছানায় পড়ে যায়, মৃত্যু মুখে পতিত হয়, মৃত্যুর কোলে ঢলে পড়ে, জাকানদানির কষ্ট শুরু হয়ে যায়, ওই সময় বান্দা যদি তওবা করার চেষ্টা করে আর তওবা কবুল হয় না, আর একটা সময় তওবা আল্লাহ কবুল করবেন না। ঠিক কিয়ামতের পূর্বে যখন পশ্চিম দিক থেকে আল্লাহ সূর্যকে উদিত করবে, সূর্যকে যখন আল্লাহ পশ্চিম দিক থেকে তুলে দেবে, ওই সময় যারা হায়াতে থাকবে তওবার কবুল হবে না, তওবার দরজা আল্লাহ বন্ধ করে দেবে। আর যারা বিনা তওবায় মারা যাবে তাদের জন্য আল্লাহ রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি। এইজন্য বাবাজি আমার ভাইরা, সময় আছে, 60 বছর বয়স, 80 বছর বয়স, 90 বছর বয়স, 40 বছর বয়স, ও বান্দা সীমা লঙ্ঘন করো না, সীমা অতিক্রম করো না। কোন সময় আল্লাহ ডেকে নেবে আর তওবা করার সুযোগ পাবে না। ও বান্দা একবার তাকিয়ে দেখো ফিলিস্তিনের দিকে, একবার তাকিয়ে দেখো ও বান্দা, একবার দেখো মায়ানমারের দিকে, একবার তাকিয়ে দেখো ও বান্দা, একবার তাকিয়ে দেখো গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, যেভাবে মানুষ হত্যা হয়, যেভাবে মুসলমান হত্যা অব্যাহত, বান্দা একবার ভেবেছো কোন সময় তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে? তুমি কি একবার আল্লাহকে স্মরণ করবে না? ফিরে এসো, চলে এসো, চলে এসো, ফিরে এসো, ফিরে এসো, চলে এসো। বান্দার অনেক গুনাহ আছে, গুনার বোঝা মাথায় করে নিয়ে আল্লাহর কাছে ফিরে এসে একবার মাফ চেয়ে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আমার আল্লাহ তিনি আর থাকতে না পেরে রহমতের ছায়াতে তোমাকে টেনে নেবে। এই মানুষই আল্লাহর ওলি হয়েছে, খাজা গরিবে নওয়াজ। হ্যাঁ গো ভাই, এই মানুষই আল্লাহর ওলি হয়েছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ গো ভাই, এই মানুষই আল্লাহর ওলি হয়েছেন হযরত ওয়াইস কুরুনি হুজুর। এই মানুষই আল্লাহর ওলি হয়েছেন মুজাদ্দিদ আলফে সানি হুজুর। এই মানুষই আল্লাহর ওলি হয়েছেন জি ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ গো ভাই, এই মানুষই আল্লাহর ওলি হয়েছেন জি কাইয়ুমুজ জামান বড় হুজুর কেবলা, মুফতি আযম মেজলা হুজুর, সেজলা হুজুর, নো হুজুর, নানাজান ছোট হুজুর। এই মানুষই চেষ্টা করেছে, আল্লাহর ওলি হয়ে গেছেন। ওসিরাত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, পাকুলের জমিনে সুফি আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যারা আল্লাহর হয়ে গেছে, যারা ইলমে লাদুন্নি পেয়ে গেছে, আল্লাহ তাদের জবানের দোয়াকেও কবুল করে নিয়েছে। অস্বীকার করার কোনো জায়গা নেই বাপ। গোবরডাঙ্গার সেজে বাবু গুলি করলো, গুলি করলো, দাদা হুজুর দাঁড়িয়ে রইলো, একটা গুলি লাগলো না। ওর শুনতে খুব ভালো লাগলো, জোরে একটা জোশ এলো, ঝেড়ে একটা সুবহানাল্লাহ দিলেন, কিংবা একবার নারে তাকবীর দিয়ে বেরিয়ে গেলেন। যাবার সময় একটা বিড়ির টান দিয়ে বললেন, বক্তা চাঙ্গা ছিল। লাভ কি হলো? এটাকে নিয়ে ভাবাতে পেরেছেন যে সেজে বাবু গুলি করলো, লাগলো না কেন? ভাবাতে পেরেছেন নিজেকে? খাজা গরিবে নওয়াজ জি আগুনের ইশারা দিলেন, পাথর ঝুলে রয়ে গেল। এই ঝুলে রয়ে গেল কেন? এটাকে নিয়ে নিজেকে ভাবাতে পেরেছেন? যেদিনে নিজেকে ভাবাতে পারবেন, যেদিনে নিজেকে ভাবিয়ে তুলবেন, সেই দিনই দেখবেন আল্লাহর পথ আপনি খুঁজে পেয়ে যাবেন। আজকে আমরা শুনিও আছে, কিন্তু পরিবর্তনের ছাতায় আসতে পারি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এই দুনিয়া এমন একটা জায়গা, এটা পরীক্ষা, এটা পরীক্ষা। এই পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। আর দুনিয়ার গুরুত্ব যারা দিয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে, তারাই ধ্বংস হয়ে গেছে। দুনিয়ার প্রাধান্য যারা দিয়েছে, কথা বলেন, দুনিয়ার প্রাধান্য যারা দিয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে। ধ্বংস তাদের জন্য অনিবার্য। টিকতে পারে কেউ, টিকতে পারে। আমার 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 নিঃশ্বাস বন্ধ হয়েছে, পুরো খামার খামার, নেই আর আমার। কি হবে?
মানি হবে অপমান, গুণী হবে দোষী, শত্রু যাবে নির্বাসন, মিথ্যা হবে বেশি, লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধাত, যাতে উঠবে অজাতেরা থাকবে না আর মান, জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, কথাগুলো বিদ্বানেরা সত্যি বলে গেছি। এজন্য আজকের দিনে দেখো অযোগ্য ব্যক্তিরা এরাই হলো সমাজের লিডার, সমাজের লিডার, সমাজের নেতা, সমাজের ক্যাটার। এদের কথাই মানুষকে উঠতে হয়, বসতে হয়, নাহলে জানে মারবে ভাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, চলেন, কষ্ট দিয়ে ফেলছি আপনার দিকে, কষ্ট হচ্ছে আপনাদের, জোরে বলেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, সত্যি ভালোবাসা পেয়েছি, ভালোবাসা পেয়েছি। আমার ভাইজান বলেছিলেন, ভাইজান বলেছিলেন, ভাইজান আপনি এখানে আসেননি কিন্তু ছেলেরা আপনাকে খুব ভালোবাসে। সত্যি আমি ভালোবাসাটা পেয়েছি, বললে হবে না। জি জি, কিছু কিছু জায়গায় যায় আমাদেরকেও ঠকতে হয়, হয়নি যে তা না, কারণ এটা কিছু করার নাই। কি বলেন দেখিনি, কি বলেন দেখিনি, মানুষ এমন বর্তমানে এই একে অপরের বিরোধিতা করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে, সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে যায়, সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে গিয়ে যে যাকে পাচ্ছে সাইজ করে দিচ্ছে, সে হুজুর হোক, বক্তা হোক, পীর সাহেব হোক, যে যাকে পাচ্ছে সাইজ করে দিচ্ছে। আসলে কিন্তু এ তোর পোল্ট্রির মুরগি নয় রে ভাই, খাঁচার ভেতরে রাখবে। মানুষ কোনোদিন কন্ট্রোল হয়? কথা বলছেন না কেন? এই জন্যই তো মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ করেছে। কথা বলছেন না কেন? মানুষের সেই জ্ঞান, সেই বিবেক, সেই বুদ্ধি, সেই বিচক্ষণ, সেই বিচক্ষণতা, এগুলো আল্লাহ দান করে মানুষকে তো শ্রেষ্ঠ করেছে। তাহলে কোন দিক দিয়ে শ্রেষ্ঠ আপনি বলেন, বলেন কোন দিক দিয়ে? আপনি ক্ষমতার দিক দিয়ে হবে না? আপনি কেন ক্ষমতার দিক দিয়ে হবেন? ক্ষমতার দিক দিয়ে হলে তো হাতি হতো। কথা বলছেন না কেন? হাতি হতো কি বাঘ হতো কি হাতি হতো? বাঘের সঙ্গে লড়াই করে আপনি পারবেন? পারবেন? পারবেন। লম্বার দিক দিয়ে হলেন, লম্বার দিক দিয়ে হলে তো সর্প হয়ে যেত, সাপ হয়ে যেত, আপনার থেকে অনেক বিশাল বিশাল লম্বা, অজগর সাপ, ময়াল সাপ ইত্যাদি ইত্যাদি, বিরাট বিরাট লম্বা। কি করে হতো বলে? ছোটার দিক দিয়ে, ছোটার দিক দিয়ে হলে হরিণ হয়ে যেত। আমি জিকে বইয়ে পড়েছিলাম যে এই ছোটার দিক দিয়ে হলে চিতাবাঘ হয়ে যেত, ঘন্টায় কম বেশি প্রায় 90 কিলোমিটার দৌড়ায়। কোন দিক দিয়ে বলেন? ছোটার দিক দিয়ে নয়, ক্ষমতার দিক দিয়ে নয়, লম্বার দিক দিয়ে নয়, কোন দিক দিয়ে? কোন দিক দিয়ে বলেন? এই বুদ্ধি, এই ব্রেন, এই জ্ঞান আল্লাহ এমন দিয়েছে, শ্রেষ্ঠ করেছেন। এই মানুষকে এমন শ্রেষ্ঠ করেছেন যে বাঘ দেখলে মানুষ ছুটে বেড়ায়, সেই বাঘকে আবার খাঁচার ভেতরে বন্দি করে খেলা দেখায়। এই সর্প দেখলে মানুষ দৌড়ে পালায়, সেই বড় সর্প সেই সাপকে তুলে নিয়ে এসে কৌটার মধ্যে ভরে রেখে ডুবডুবি বাজিয়ে বাজিয়ে খেলা দেখায়। যে হাতি দেখলে মানুষ ছুটে পালায়, সে হাতির পিঠে চড়ে আবার পাড়ায় পাড়ায় ঘুরে চাল পয়সা তুলে বেড়ায়। এটা তো মানুষ। এই মানুষকে কোনোদিন কন্ট্রোল করা যায় না, এটা জেনে রাখবেন। আমাদের কাজ, আমাদের প্রত্যেকের দায়িত্ব কি জানেন? একে অপরের সঙ্গে ভালোবাসা, আন্তরিকতা তৈরি করা। এক আলেমে আলাক আলেমে, এক হুজুরে আর এক হুজুরে, এক বক্তায় আর এক বক্তা, সে যাই হোক, যাই হোক, এই ভালোবাসায় আন্তরিকতা বাড়িয়ে দেওয়া। সে আমারই ভাই। যেগুলো মাসলাগত ভাবে হয়তো, যেগুলো মুস্তাহসান জায়েজ বা মুস্তাহাব, এমন সামান্য ছোটখাটো কিছু বিষয় নিয়ে যেগুলোকে নিয়ে ইখতিলাফ রয়েছে, কেউ করে কেউ করে না, কেউ মানে কেউ মানে না, সুতরাং এইগুলোকে নিয়ে বাড়াবাড়ি করে আলেমে আলেমে মনোমালিন্য জায়গা তৈরি করা, বক্তাই বক্তাই তৈরি করা, যে সম্মানের লড়াই এসে গিয়ে এক হুজুর আর এক হুজুরের মধ্যে বিরোধিতা তৈরি করা, এগুলো করা মানে সাধারণ মানুষের মধ্যে
সাধারণ মানুষকে ক্ষিপ্ত করে দেওয়া, সাধারণ মানুষকে খারাপ জায়গায় পৌঁছে দেওয়া। একটা সময় আসবে দেখবেন আপনার মুরিদ আপনারই হবে না, আপনার ভক্ত আপনারই হবে না। যখন সে আপনার ভক্ত ছিল অন্যজনকে গালাগালি দিয়েছিল, এখন অন্যজনের ভক্ত হয়ে গিয়ে আপনাকে গালাগালি দেবে। খাচ্ছে এখন সব বসে বসে। কত ধানে কত চাল দেখো। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, কাউকে তোলার মালিক আল্লাহ, নামানোর মালিক আল্লাহ। এই বিশ্বাসটা করে, এই বিশ্বাসটা করে। তকদীর, নসিব, এটা কেউ নিতে পারবে না, এটা আল্লাহ আপনার জন্য সিলেক্ট করে দিয়েছে। যতটা পাওয়ার ততটাই আপনি পাবেন, কেউ কমাতেও পারবে না, কেউ বাড়াতেও পারবে না। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে খেয়ে দিন। কিতাবের মধ্যে পড়ছিলাম হযরতে ঈসা রুহুল্লাহর কথা একটু মনে পড়ে যায়। কত বড় একজন টপ র‍্যাঙ্কের নবী ছিলেন, কত বড় একজন রাসূল ছিলেন। হযরতে ঈসা নবীর মাজার কোথায় বলেন? সেদিনে এক জায়গায় জিজ্ঞাসা করেছি ঈসা নবীর মাজার কোথায়, বলছে হুজুর ফিলিস্তিনে। কারণ ও বারে বারে হুজুরদের মুখে ওয়াজ শুনেছে এখন ফিলিস্তিনে চলছে যে অনেক নবী আম্বিয়া সালামরা ফিলিস্তিনের মাজার আছে, রওজা আছে, মাজার আছে, বা ফিলিস্তিনে অনেক নবীর ওখানে মাজার আছে। যে ও ভাবেছে তাহলে মনে হয় ঈসা নবীর মাজার ওখানে হয়ে গেছে। দাঁড়া, ঈসা নবীকে আসতে দে, এখনই মাজার কেন? আসতে দে। ও ভাইরা, কি হবে? দাঁড়িয়ে থাকবে না, একটু বসবে। আবার এক একটা ছেলের বুট, হাই রে হাই, বুট পুরো হাঁটু পর্যন্ত বুট, খুলতে গেলে 45 মিনিট, লাগাতে গেলে 1 ঘন্টা 20 মিনিট। কি বুট খুলে বসবে? এই জন্য বনগা টনগা লাইনে যায়, দেখি হাই রে হাই, বুট আর খোলে না। ও পুরো ঘন্টা 3 দাঁড়িয়ে রয়ে গেল। ওরা আবার শ্বশুরের দামি জামাই, কথা বুঝছো? শ্বশুরের দামি জামাই যারা উঁচু বুট পরে, ভাই এই ছেলেগুলো কি করেছে আমি জানি নি, সব বুট ফুট পরে আছে নাকি কি জানি, ওরাও বইতে পারছে না। এই তোরা সব বুট পরে আছি নাকি ভাই? আর নাহলে এখানে আই না ভাই, চলে যাওয়ার থেকে দাঁড়িয়ে থাকা ভালো, আর দাঁড়িয়ে থাকার থেকে বসে পড়া ভালো। অনেকক্ষণ ধরে দেখছি দাঁড়িয়ে আছে, তো বসে পড়া ভালো। যা এই কথা বলে শোনে না কেন? লোকে দুর্নাম করবে না? আবার এই নির্মাণ, কি নির্মাণ? তো নির্মাণ এখানকার শুনেছি তো ভালো, জবরদস্ত ইমান। এখানকার লোকের তো জবরদস্ত ইমান, কি বলেন? নির্মাণ যে হ্যাঁ, এবার অন্য জায়গায় যে বলে দেবো যে নির্মাণের লোকেরা কথা, নির্মাণের ছেলেরা কথা শোনে না, আবার সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাবেন। বসে যান। কি বিপদে পড়েছি বলো দেখি। এবার ঠিক করতে পারছি না, ফার্স্ট গিয়ার দেবো না ব্যাক গিয়ার দেবো, ফার্স্ট গিয়ার না ব্যাক গিয়ার। দূরবাবু চলি যাই মেলা তলায়, আর একবার যে বসি পড়ি, কি বলেন? মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। জোরে জোরে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে, কোন সুতোই তুমি রেখেছো বেঁধে মোরে, কোন সুতোই। হে রাসূল বুঝি না
আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোই তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোই আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আওয়াজ দিয়ে পড়েন না ওয়া আলা আলি জানি না কখনো কেমন করে হৃদয়ে গড়ে প্রেমের বলয় হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোই তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোই আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আওয়াজ দিয়ে ওয়া আলা আলি তোমারি নামে আনন্দে গুনে তোমারি নামে দুনিয়া বলি কি জাদু রাখাই নামেতে খোদারি পরশে জিনাম আরশে নাম মুহাম্মদ শুধু মধুময় হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোই তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোই আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা ইয়া মাই মুরব্বিয়ানেরা বাবারা শুনে কে দিন বাবারা জেনে কে দিন যারা আমার আল্লাহর কথাগুলো মেনে নিতে পেরেছে তারাই আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি হয়ে গেছে তাই কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা নিশ্চয় যারা ঈমান এনেছে আর পৃথিবীর জমিনে ভালো কাজগুলো করেছে আমি আল্লাহর হুকুমগুলো যারা মেনে নিয়েছে তাদের জন্যই রয়েছে আমার জান্নাত জান্নাতুল ফিরদাউস জোরে বলবেন না আরো জোরে বলেন আরো জোরে বলেন এই জন্য পৃথিবীর জমিনে আপনার দায়িত্ব হলো আপনার পরিবারকে বাঁচানো কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে তুমি তোমার পরিবারকে বাঁচাও তোমার সদস্যদেরকে বাঁচাও তোমার পরিবারকে বাঁচাও তোমার পরিবারকে বাঁচানোর দায়িত্ব হলো তোমার আপনি আপনার পরিবারকে বাঁচাবেন আমি আমার পরিবারকে বাঁচাবো আমি আমার ফ্যামিলিকে বাঁচাবো আপনার ফ্যামিলিকে আপনি বাঁচাবেন আল্লাহর ভয় ঢুকিয়ে আপনার ছেলে মেয়েগুলোকে কোরআনের শিক্ষা দিয়ে ধর্মীয় শিক্ষা দিয়ে যদি সোজা পথের দিকে ধাবিত করতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জান্নাত দেবে আপনার পরিবারগুলোকে আল্লাহর দয়ার জান্নাত দিয়ে দেবেন আরো জোরে বলেন আরো জোরে বলেন আর এই জন্য আল্লাহ সুন্দর করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহ সুন্দর করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ উদখুলু ফিস-সিলমি কাফা সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও
রাখবে যেমন দাড়ি টানবে না আর বেরিয়ে পড়বে যেমন নামাজ জমির আল কেটে কেটে বাড়িয়ে নিও না রাখবে যেমন রোজা মিথ্যা হবে না তোমাদের জন্য সোজা মাথায় দেবে টুপি লোকের পিছনে চালাবে না আর কূটনীতি গুনবে যেমন তসবিহ অহংকার রিয়া ফাকার আর কি করে করবি আল্লাহ বলে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের পথ তোমরা ধরবে না অনুসরণ করো না অনুকরণ করো না কারণ আমি আল্লাহ বলছি ইন্নাহু লাকুম আদুউম মুবিন নিশ্চয়ই সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু প্রকাশ্য দুশমন আজকে মামাতো ভাই আমাদের মধ্যে দুশ্মনী বেড়ে গেছে ভাই খালাতো ভাই দুশ্মনী বেড়ে গেছে ভাই এক হুজুরে আর এক হুজুরে দুশ্মনী বেড়ে গেছে ভাই ও বাবাজি আমার ভাইরা প্রতিবেশীর মধ্যে শত্রুতা বেড়ে গেল ভাই কিন্তু আল্লাহ বললেন প্রকাশ্য দুশ্মন হলো শয়তান শয়তান থেকে তোমরা বাঁচো যেটা সামান্য বিষয় নিয়ে এক চায়ের দোকান আর এক চায়ের দোকানদারে মনোমালিন্য কি নিয়ে কাস্টমার নিয়ে দোকানদার নিয়ে খরিদ্দার নিয়ে কাস্টমার নিয়ে গোলমাল ওনার খরিদ্দার একটু বেশি আপনার খরিদ্দার কম মেনে নিতে পারলেন না কি করে করে যায় ওকে ডাউন ওকে কি করে নামানো যায় আমার কি করে বাড়ানো যায় এই চিন্তায় আপনি এগিয়ে চিন্তিত হয়ে পড়লেন চায়ের দোকানে গোলমাল হুজুরে হুজুরে গোলমাল বক্তাই বক্তাই গোলমাল ও বাবাজি আমার ভাইরা মামাতো ভাই ফুফুতো ভাই গোলমাল খালাতো ভাই গোলমাল নে আর আমাদের মধ্যে মিল হয়ে যাচ্ছে সব গোলমাল আসলে বাবাজি আমার ভাইরা এর পিছনে একটাই কারণ মানুষ এখন আল্লাহ ভুলে গেছে শরীয়ত থেকে মানুষ দূরে রেখে দূরে সরে গেছে বলবেন হুজুর এত দাড়িওয়ালা দেখছেন তাও আল্লাহ আল্লাহ লোক কমে গেছে জুম্মার দিনে এত হুজুর কি বলছেন জুম্মার দিনে আমাদের মসজিদে ভেতরে জায়গা দেওয়া যায় না দুতলায় জায়গা দেওয়া যায় না সামনে চট বিছিয়ে দিতে হয় তাতেও জায়গা দেওয়া যায় না এরপরও বলছেন নামাজি কমে গেছে হুজুর না না কে বলেছে ওটা তো ফর্মালিটি মেইনটেইন করছে এই যে জলসা দিচ্ছে শুধুমাত্র নিয়ম মেইনটেইন করার জন্য শেখ পাড়া দিয়ে এই আপনারা যেন রাগ করেননি আপনারা বলবেন আর আমাদিকে বলছে হুজুরকে দাওয়াত করলাম খাওয়াচ্ছি ওয়াজ করতে দিলাম আবার আমাদিকে বল না তওবা আমি কাউকে ইন্ডিকেট করে বলি না কারোর সঙ্গে আমার রাগারাগি নেই কারোর সঙ্গে মনোমালিন্য নেই আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর কম বেশি প্রায় 13 থেকে 14 বছর এই লাইনে আছি আল্লাহর শুকর করে বলছি কারোর সঙ্গে আমার মনোমালিন্য ঝগড়া নাই চাপে পড়ে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে একটু বুঝে সুঝে চলতে হয় এটুকুই না হলে কিন্তু কারোর সঙ্গে আমার মনোমালিন্য নেই বুঝা গেল কারোর সঙ্গে আমার ঝগড়া নেই আল্লাহর শুকর ঝগড়া করব কেন কি ঝগড়া যদি করব তাহলে স্টেজে ওঠাটাই তো আমার বৃথা হয়ে যাবে স্টেজে কেন আমি উঠব স্টেজে যদি উঠে মানুষকে যদি হেদায়েতের কথা বলি আর আমি যদি নিজেই ঝগড়ুটে হয়ে যাই তাহলে আমার দ্বারাই মানুষ কি শিক্ষা পাবে ভাইরা মা ভুল বুঝবেন না রাগ করবেন না আমি আপনাদের যেটা বোঝাতে চাইছি না এই মসজিদের মুসল্লি অভাব না এই যে দেখেন না কত মানুষ বসেছে দেখেন উফ কি সুন্দর লাগছে কথা বল কি সুন্দর লাগছে না কি সুন্দর লাগছে দেখেন এই যে এখানে এত মানুষ বসে আছেন কেউ মাথায় টুপি পরেছে কেউ মাথায় মাফলার বেঁধে বসে আছেন কেউ বা শাল দিয়েছে আপনারাও জানেন মাথাটা একটু ঢাকতে হয় নবীর মাহফিলে বসেছি কত সুন্দর লাগে পরনে একটা করে লুঙ্গি পরেছেন পায়জামা পরেছেন কাপড় পরেছেন গায়ে একটা করে জামা পরেছেন কত ভালো লাগে যেন এখানে সব মানুষই আমরা ভালোই আছি কথা ঠিক কিনা ভাই ঠিকঠাক বলতে পারছেন বলেন
মসজিদে যখন আমরা যাই জুমার দিনে ছাদ ভর্তি লোক, ও বাবাজি ভেতর ভর্তি লোক, বাইরে ভর্তি মানুষ, সবাই গিয়ে জামাতে দাঁড়িয়ে গেলে সবাই আমরা ভালো মানুষ ঠিক। মসজিদে কি কোনোদিন খারাপ লোক ঢোকে মাই? কেন ভালো লোকেরা কোন জায়গায় যাবে? ভালো জায়গায় না খারাপ জায়গায়? জোরে বলেন। ভালো জায়গায়। তাহলে মসজিদে নিশ্চয়ই ভালো জায়গায়। মসজিদের থেকে আর ভালো জায়গা কি কিছু আছে? কথা বলেন না কেন? দুনিয়ার মধ্যে সব থেকে উৎকৃষ্ট জায়গা, ভালো জায়গা, সেটা হলো আল্লাহর ঘর মসজিদ। দুনিয়ার মধ্যে সব থেকে নিকৃষ্ট জায়গা সেটা হলো বাজার বা চায়ের দোকান। আবার দোকানদার থাকলে যেন রাগ করেননি, হুজুর আমার কাস্টমার কাটাচ্ছে, এক জ্বালা ভাই, খুব সমস্যা। জি না, কাস্টমার আমি কাটাচ্ছি না, নিশ্চয় আপনার চায়ের দোকান থাকবে, নিশ্চয় আপনার খরিদ্দার থাকবে, কিন্তু এই বাজারকে খারাপ বলা হলো কেন? মানুষ ওখানে গিয়ে শুধু শুধু সময়কে ইনভেস্ট করে, মানুষ সময়টাকে ওখানে অপচয় করে, প্রয়োজন না থাকলেও গিয়ে বসে। এই জন্য চায়ের দোকানে যখন ঘন্টার পর ঘন্টা বসে থাকে মানুষ দেখবেন নানা রকম সমালোচনায় মেতে ওঠে। মাঝে মাঝে দেখবে রাজ্য নিয়ে আলোচনা, কেন্দ্র নিয়ে আলোচনা, বিধানসভা নিয়ে আলোচনা, রাজনীতির আলোচনা, মাঝে মাঝে হুজুর নিয়ে আলোচনা, বক্তা নিয়ে আলোচনা, লাস্টে ব্যক্তি কেন্দ্রিক কাউকে কটাক্ষ করে সেখানেও চলছে আলোচনা, সমালোচনা। সমালোচনার জায়গা এখন হয়ে গেছে দু তিনটে জায়গা, তার মধ্যে একজন আছে মাচা, যেখানে বসলি হয়ে যায় সোজা, আর এক জায়গা হলো চায়ের দোকান, যেখানে গেলে পরে চলে যেতে পারে ঈমান। নাম হলো চায়ের দোকান, চলে যেতে পারে ঈমান। এবারে আপনারা বলবেন ভাইজান, চায়ের দোকানে গেলে ঈমান চলে যায়, ই এমন কেমন কথা? না না, চায়ের দোকানটা উল্লেখ করলাম বলে এই জন্য আপনারা বুঝতে পারলেন, কিন্তু রাসূলুল্লাহর হাদিস এসেছে, আল্লাহ নবী বলেছেন মানুষ সকালবেলায় থাকবে মুমিন, সন্ধ্যেবেলা কুফরি করে কাফের হয়ে যাবে। সন্ধ্যেবেলা থাকবে মুমিন, সকালবেলা কুফরি করে কাফের হয়ে যাবে। এরা নিজেরা জানবে না যে ঈমান চলে গেছে, কাফের হয়ে গেছে। সেটা বল খেলার মাঠেও হতে পারে, চায়ের দোকানেও হতে পারে, সেটা মাচায় বসেও হতে পারে। ধর্মীয় জ্ঞান না থাকার কারণে এমন কথা মুখ দিয়ে বলে ফেলে যেখানে তার ঈমান আকীদারও ক্ষতি হয়ে যেতে পারে। বলবো ভাই, বক্তা বলতে ফেরেশতার তো বলতে হয়ে গেল। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ, ফেরেশতাকে বিশ্বাস করা হলো আমাদের ঈমান। যে বিরাট ব্যাপার। হায়রে হায়, ওহ, যেমন হুজুর তেমন তার কমিটি, তেমন তার শ্রোতা, টান টান উত্তেজন। হায় আল্লাহ, আজকে আমরা কোথায় কোথায় একবার ভেবেছি? এক বক্তা বলে দিলেন আগে আল্লাহর উপর ঈমান আনলে সে নাকি কাফের হয়ে যাবে। কার উপর ঈমান আনতে হবে? আগে নবীর উপর ঈমান আনতে হবে। কারণ আল্লাহকে আমরা দেখিনি, দেখেছে কারা? সাহাবারা রাসূলুল্লাহকে দেখেছে। তার যুক্তি ঈমান মানে হলো বিশ্বাস, আগে নবীর উপরে বিশ্বাস করেছে বলি তো আল্লাহকে পেয়েছে। তার মানে নবীর উপরে আগে ঈমান আনতে হবে, আগে আল্লাহর উপরে নয়। নাউযুবিল্লাহ। কোথায় ভাইরাল বক্তা? এই যে চাচা, আপনারা বুঝতে পারেননি কারণ আপনারা অফলাইনের লোক, তো অনলাইনের লোকগুলো জানে। আপনার সব আগেকার 2G, এরা সব এখন 4G। আবার যারা মাথার চুল চেঁচে দিয়েছে, ডিজাইনের চুল কাটছে, আবার মাথায় লম্বা ফাটার দাগ মারছে, ওরা এখন আবার 5G। সর্বনাশ,
মাথার চুল এমন দেখেছে বুঝছেন, সিটে বসেছে, গোটা বাসের লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে। এটা কি কাঠবিড়ালি না এটা কাঠবিড়ালি না টিকটিকি কি বসে আছে? এরা এখন 5G। ওরা আবার আমাদেরকেও ভাবছে এরা কিছু বোঝে না। ওদের হাতের বালা থাকে, কানের দুল, মাথার সামনের ডগটাই লাল চুল, হাতের বালা, নাকের ফুল, কানের দুল, ভয়ঙ্কর ডিজাইনের চুল, সামনে আবার লাল চুল, কাটিং দিয়েছে বাটি, বুক চাপড়ে বলছে আমি কিন্তু খাঁটি। যেমন বোলার তেমন ব্যাটসম্যান, টান টান কোথায় যাবে? কত লোক দেখেন, ওহ আল্লাহ, গেট জাম হয়ে গেল, দেখেছো ওদিকে সব শাটার গেট বন্ধ হয়ে গেছে। এখনো বুঝতে পারছেন না, ওদিকে আর থেকে লাভ নাই, এদিকটাই ভালো। যাক আমরা কিছু মানুষ তো চলে এলো, যাক মাশাআল্লাহ, এরা ভালো ছেলে ভাই, এরা ভালো, এদের ভুল নয়, এদেরকে ভুল পথে আমরা পরিচালিত করছি, এদিকে ভুল রাস্তাটা আমরা দেখাচ্ছি। একটা বাপ সে যদি ছেলের সামনে বিড়ি খায়, সে ছেলেটা কি করবে বলেন তো? তার লজ্জা হয় না? বুড়ো বয়সে এখনো বিড়ি খাচ্ছিস, ওরে সর্বনাশ, ওকে নোবেল পুরস্কার দেন। সাংঘাতিক জিনিস। হ্যাঁ, আজকে কোথায় আমরা? অথচ জলসার সময় জিজ্ঞাসা করে দেখেন কটা হুজুরের ওয়াজ শুনলে, তোর বয়স কত? তোর জন্মের আগে থেকে ওয়াজ শুনছি। সর্বনাশ, লেকচাররা ভাই মুখের সামনে দাঁড়ানো যায় না, একটা বাম্পারও কাজ করে না, পুরো বেরিয়ে যাচ্ছে হু হু করে। হায় হায়, জি জাকানদানির কষ্ট শুরু হয়ে গেল, ছেলে মনে করছে আব্বা মনে হয় চলেই গেল, তো বালিশের নিচেতে মনে হয় তাহলে আলমারির চাবিটা থাকবে, অন্তত চাবিটা খুলে যদি কিছু টাকাটা আমি ঝেড়ে দিতে পারি। যুবক ছেলে তো আলমারির চাবি খুলতে গিয়ে বালিশের তলায় হাত ভরে দিয়ে দেখে বিড়ির ব্যান্ডেল বেরোচ্ছে। কথা বুঝছেন না? বিড়ি নিয়ে যাক মাশাআল্লাহ, খালি শরীয়তের নিয়ম নেই, নাহলে এক প্যাকেট দিয়ে দিলি ভালো হতো। কোথায় কোথায়? অথচ একবার নয় একাধিকবার ওয়াজ শুনেছে, যে একাধিকবার ওয়াজ শুনেছে জাহান্নামীদের মুখে আগুন দেয়া হবে, আর ইনি দুনিয়ার জমিনে মুখে আগুন দেওয়া প্র্যাকটিস করে নিচ্ছে, যাতে করে ওখানে দিলে সুবিধা হয়। না না তা আবার অন্যায় হয়। ওইটাই তো গোলমাল করেছে, ওইটাই তো গোলমাল করেছে। হারামের কাছাকাছি অন্যায় 100% কাছাকাছি যদি হয়, সেটাকে কত পার্সেন্ট ধরবেন? 80% ধরবেন না কম করে হলো? 90% ধরবেন না কম করে হলো? তাহলে 90% যেটা অন্যায়, সেটা কি অন্যায় নয় বলে মনে হয়? খুব হালকা করে লিই তো আমরা, আমাদেরকে খালি বোঝানো হয় যা পারো করো, আর আল্লাহর কাছে মাপ চেয়ে নিলেই ক্ষমা পেয়ে যাবে। কে বলেছে আপনাকে? যদি আইন এত সহজ হতো, তাহলে আদম আসলামকে 300 বছর কাঁদতে হলো কেন? কিছু বুঝেন আপনারা, বুঝতে পারছেন কিছু কথা? হ্যাঁ, আদম আসলামের অন্যায় কি ছিল বলেন বলেন? হ্যাঁ, হ্যাঁ কি করেছে? অমান্য কি করেছে? বলেন বলেন, এই তো হচ্ছে মাশাআল্লাহ। হ্যাঁ, 20 গাছের ফল খেয়েছে, ও নিষিদ্ধ গাছের ফল। নিষিদ্ধ গাছ আবার কি গাছ ভাই? নিষিদ্ধ গাছ বলে কিছু গাছ আছে? গন্ধম ফল। ও আচ্ছা, তো যাই হোক, কানতে হলো কদিন? 300 থেকে 350 বছর ইখতিলাফ। যদি 350 বছর কানতে হয়, তাহলে আইন কি খুব সহজ বলে মনে হয়?
জোরে বলো, হ্যাঁ জোরে বলেন। ইবলিস শয়তান, নাম তার কি? ইবলিস শয়তান। আপনারা জানা আছে। বাপের নাম কি? বাপের নাম খব্বিস, ছেলের নাম ইবলিস, মায়ের নাম নীলবিস। তৈরি হয়েছিল কোথায়? ও জন্ম হয়েছিল কোথায়? এত ইবলিসকে নিয়ে গবেষণা করছেন, ও কোথাও পয়দা হয়েছে জানবেন না? ওর অ্যাড্রেসটা তো ভালো করে জেনে রাখতে হবে। সবই তো আমি। খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারোর চোখে ঘুম নাই? ঘুম আছে নাকি আপনাদের? ওরে সর্বনাশ, আবার বলে সারা রাত। मुल्क हिंदुस्तान चे गुना मुल्क आस्ते मुल्क खुबास हलवा खुर्दा मुफ्तास मुल्क खुबास दमादम बजा मुफ्तास मुल्क खुबास निज सवारे खर मुफ्तास मुल्क खुबास। দেশ খুব ভালো, দেশ খুব ভালো, দেশ খুব ভালো। খালি এনআরসি করে মুসলমানদের কি ডিটেনশন ক্যাম্পে ভরে দেবো বলো? দেশ খুব ভালো। আসেন, ভুল বুঝবেন না, আমরাও কিন্তু গোয়াল ঘরের মধ্যেই আছি, গোয়াল ঘরের বাইরে নেই। এই যে গোয়াল ঘরের ভেতরেই আমরা আছি। আপনি কি ভাবছেন জবা এখন হয়নি বলে ভাবছেন মনে হয় আমি খুব ভালোই আছি? কুরবানির বাজারে দেখেছেন তো নাকি? কুরবানির, হ্যাঁ কুরবানির সময় দেখেছেন তো যে গরুটাকে মাঠে নিয়ে গিয়ে টেনে নিয়ে গিয়ে আল্লাহু আকবার বলে চালালো, সেই গরুটাই বুঝলো আমি আর, কথা বলছেন না কেন, আমি আর থাকবো না, আমার একেবারে চলে যেতে হবে। আর যে গরুগুলো ওরে মাদা আছে এখনো পর্যন্ত খড় খাচ্ছে, তারা ভাবছে ঠিক আছে। তো সবই তো আমরা বুঝি, সবই তো আমরা জানি। বল আছে না? আহারে হায় 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 হায়। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন। আল্লাহ আমাদের সকলকে, আমাকে এবং আপনাদেরকে, আমাদের সকলকে আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পথের প্রতীক বানান। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, দুনিয়াটা খুব কঠিন জায়গা, খুব কঠিন জায়গা। চলেন যে জায়গায় বলছিলাম, এই জায়গাটা এমন একটা জায়গা, এই জায়গায় আপনাকে ছাড়বে না ইবলিস শয়তান। মরণের বিছানা পর্যন্ত ছাড়বে না ইবলিস শয়তান, মরণের বিছানা পর্যন্ত ছাড়বে না ইবলিস শয়তান। যে কোনো ভাবে ছলে কলে কৌশলে আপনাকে পথভ্রষ্ট করবে, গোমরা করবে, এই চেষ্টাটা কিন্তু শয়তানের। এজন্য আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আমি আগেই বলেছি শয়তানের পথ তোমরা ধরো না, ধরো না। কারণ শয়তানের ইবাদত কম ছিল না, জিকির কম ছিল না, ইবাদত কম ছিল না। সারা পৃথিবীতে এমন কোন স্থান নাই যেখানে ইবলিস শয়তানের সিজদা নাই। জি, আসমানে এমন কোন জায়গা নাই যেখানে ইবলিস শয়তানের সিজদা নাই। কিন্তু সেই শয়তানকে আল্লাহ বিতাড়িত করেছিল একটা অন্যায়ের কারণে। আপনাদের জানা আছে কি? আল্লাহ বলেছিলেন আদমকে সিজদা কর, আর ইবলিস বলেছিল কি আল্লাহ আদমকে নয় আপনাকে করতে রাজি, কারণ নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করেছিল।